গুড মর্নিং জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমাদেরকেই সাথে নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু সবাইকে অনুরোধ রইল। যেহেতু আমাদের এখানে কেউ ভিডিও করে না, তো সেই হিসাবে আমি ভিডিও করি বলে না অনেকের অনেক রকম সমস্যা, যার কারণে বাইরের তোমাদের কোনো কিছুই শেয়ার করতে পারবো না। যতটুকু পারবো আমার এই ঘরের কাজকর্ম এবং আমার এই ছোট্ট সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তোলার ভিডিওগুলোই বেশি শেয়ার করব। আর যদি কোনো পুজো অনুষ্ঠান হয় তাহলে চেষ্টা করব সেগুলোও শেয়ার করার। তো যাই হোক, পাড়া প্রতিবেশী অ্যাভয়েড করে যতটুকু পারবো ততটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, সবাই সব কিছু পারে না, তো আমিও এমন কিছুই পারি না। যাই হোক, চেষ্টা করি তোমাদের একটু মনের মতো করার জন্য। তো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিয়ে ছোট বোনের মতো ভেবেই ভিডিওটি দেখো। আশা করছি একটু হলেও তোমাদের কিন্তু ভালোই লাগবে। সকালবেলা আর গৃহবধূদের যা কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। এভাবেই কিন্তু প্রতিটি দিন শুরু হয়, তো প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো কি আর করা যাবে বলো, প্রত্যেক দিন তো আর হয়ে ওঠে না। আর এই যে ক্যামেরা বসিয়ে বসিয়ে ভিডিও করা, এটাও কিন্তু অনেকটা চাপের হয়ে যায়। তো যাই হোক, তবুও যেহেতু চ্যানেল খুলেছি সেটা তো আমাকে করতেই হবে না, একটু কষ্ট হলেও। আর তোমরা যদি আমার পাশে এইভাবে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে থাকো তাহলে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা অনেকটা বেড়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছুটা কাজ কিন্তু আমি এগিয়ে ফেলেছি। আর এখন যেহেতু গতকাল টাইম কলে জল এনে রেখেছিলাম, ব্যাগে ভরে সেটাকে গুছিয়ে নিলাম। আর দেখতে দেখতে দেখো কলের বাসনটাও মাজা হয়ে গেছে। আর যেহেতু কলপাটটা অনেকটা দূরে, তাই আর কি বালতিতে করে জল এনে এখানে রাখি টুকটাক হাত ধোয়ার জন্য। আর এখানে আমার না গতকাল একটু শরীরটা খারাপ, বেশ কিছুদিন হয়েছে শরীরটা ঠান্ডা করা হয়নি, তাই আর কি একটু লবণ চিনির জল খেয়ে নিচ্ছি। রাতে না 4 থেকে 5 বার পটিও হয়েছিল। তো তারপরে সোজা চলে এসেছি বাসি বিছানাটাকে গুছিয়ে নিতে। বাসি বিছানা সকালবেলা না গোছালে না ভালোই লাগে না। যেহেতু আমার ঘরটা অনেকটাই ছোট, তাই আর কি সবসময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। সব কিছু অগোছালো হয়ে থাকলে না একদমই ভালো লাগে না। আর জানলাটাতে একটু নোংরা পড়েছিল, তাই আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখন মোছামুছির পালা শেষ করে চলে এসেছি বিছানাটা ঝটাপট গুছিয়ে নেব। যেহেতু বেলা হয়ে যাচ্ছে, রান্নাটাও চাপাতে হবে। আর রান্না না করে দিলে তোমাদের দাদাভাই নিয়ে যাবে কি করে বলো। তো চলো ঝটাপট করে গুছিয়ে নেই। এখন কিন্তু তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে একটু মাছ আর একটু কাঁচকলা আনতে। তো সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো। আর কি বলো তো, গ্রামের গৃহবধূরা ঘর সংসার নিয়েই কিন্তু সবসময় সময় কাটিয়ে দেয়। নিজের স্বামীকে দেবতা রূপে পুজো করে আর নিজের সংসারটাকে নিজের করে ভালোবেসে সব কাজ কিন্তু হাসতে হাসতে করে ফেলে। তো তেমন আমিও নিজের এই ছোট্ট ঘরটাকে বা নিজের সংসারটাকে নিজের সুখের স্বর্গ মনে করে সব কাজগুলো করি, যেহেতু এটাই তো করতে হয় না। বাপের ঘর ছেড়ে যখন পরের ঘরে আসে তখন সেটাই কিন্তু আপন হয়। আর আমার তো বাপের ঘর নেই, আমি যেহেতু মামার ঘরে বড় হয়েছি, এটাই আমার নিজের ঘর। নিজের মতো করে সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, একটু মাছ নিয়ে এসছে আর একটু কাঁচকলা। আমিই বলেছিলাম আনতে,
তো এখানে আমি কেটে কুটে সব রেডি করে নিয়েছি, একদম হালকা পাতলা করে। এই যে জিরে বাটা দেখছো, এটা দিয়ে ঝোল বানাবো। যেহেতু শরীরটা সত্যিই ভালো না, তবুও কিন্তু সব কিছু করতে হবে। যাদের একা একা সংসার তারা নিশ্চয়ই জানো, যতই শরীর খারাপ হোক না কেন, নিজের সংসারটাকে অগোছলো বা নিজের সংসারটাকে গুছিয়ে কাজকর্ম থেকে আমি তো পারিই না। কে কী করে সেটা তো আমি বলতে পারবো না। তো আমি এইভাবে কিন্তু শরীর খারাপের দিনগুলোতে বিছানাতে না শুয়ে থেকে করতে থাকি যতক্ষণ শরীরে এনার্জি থাকে। তো ওখানে রান্নাটা সেরে নিয়ে সোনামাকে স্নান করিয়ে খেতে দিয়ে এখন চলে এসেছি কলপাড়ে। তো এগুলো না কেচে কুচে দিলে না, এখন বর্ষার আকাশ, সবসময় এই মেঘ তো এই বৃষ্টি, এই রোদ্দুর তো এই বৃষ্টি, যার কারণে কেচে কুচে ভালো করে নিংড়িয়ে মেলে দেব যাতে তাড়াতাড়ি শুকনো হয়। আর তোমাদেরকে তো আমি এর আগের ব্লগে বলেইছিলাম যে জামা কাপড় শুকনো না থাকে হলে না আমার যেন ঠিক কেমন কেমন লাগে ঘরের চারিদিকে ঝুলঝুল করলে। যেহেতু ঘরটা ছোট, এখানে দেখো বলতে বলতে কাচাকুচিও হয়ে গেছে, মেলেও দিয়েছি। আর এখানে আকাশে কিন্তু প্রচুর মেঘও আছে। এখন বাকি রইল স্নান করতে। তো স্নানটা করে আমি তারপরে আসছি তোমাদের কাছে। স্নান করে কিন্তু আমি চলে এসেছি, এমনকি আমার পুজোটাও দেয়া হয়ে গেছে। আর বাসনগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি, পরে যেহেতু গুছিয়ে রাখতে হবে, জলটা না ঝরে গেলে গোছানো যাবে না। আমার ছবি আঁকো, আচ্ছা একটা কথা বলবো যদি রাখো। তো সংসারের সব কাজ ছেড়ে নিয়েছি, আর যদিও মামসোনা স্কুলে চলে গেছে, আর এখন আমি খাওয়া দাওয়াটা করে নেব। বেশ কিছুক্ষণ কাটানোর পরে এখন চলে এসেছি। দেখো ইটগুলো দেখা যাচ্ছে, দেখতে কেমন একটা লাগছে। যেহেতু গতকাল আমি কাগজ করেছি, কাগজ করার বেশ কিছুটা আঠা আছে, তো এখানে যদি পেপার মুড়ে দিই কত সুন্দর দেখতে লাগবে। দেখো বলতে বলতে কিন্তু আমার পেপারটা মোড়া হয়ে গেছে, আর দেখতেও সুন্দর লাগছে। গতকাল ভিডিওতে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে যে ভালো লাগলো। যাই হোক, সেই দিদিভাইকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কমেন্টটি করার জন্য। তো আমি এখন সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি দুটো পয়সার ইনকামের জন্য। যেহেতু এই কাজটা আমি করে থাকি, তো ভিডিওটি এখানেই শেষ করব। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আমার গোছানোগুলো কেমন লাগলো কিন্তু তোমরা কমেন্ট করতে কেউ ভুলো না। তো চলো, আমি এইভাবেই কিন্তু সংসার সামলে নিজের হাত খরচা নিজেকেই জোগাড় করে নেই, কারুর কাছে কিন্তু আমি হাত পাতি না।